হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা বেশ ভালোই আছো। তো তোমাদের কাছে আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো সকাল সকাল উঠে বাড়ির কাজগুলো করে আমি একটু গিয়েছিলাম স্কুলে ছেলেকে ছাড়তে। তোমরা তো জানোই যে 7টার দিকে স্কুল করে দিয়েছে। তো করে দিয়েছিল সকাল 7টা, 7:30টার দিকে স্কুল করে দিয়েছিল, সকাল 7টা থেকে 11টা অবধি। তো তো কী হবে, কালকে মানে 15 দিনের মতো সকালে স্কুল হয়েছে। তো 24 তারিখ থেকে আবার 24 জুন থেকে আবার মানে যেই টাইমটা ছিল 11টার দিকে স্কুল, 11টা থেকে 2টা অবধি সেই টাইম করে দেবে। তো বৃষ্টি পড়ছিল, ছেলেকে রেখে আসলাম। তো আমার বান্ধবীরাও ছেলে মেয়েকে রেখে দিয়েছে স্কুলে। তো ভাবলাম ওদেরকে আমি বাড়িতে নিয়ে আসি, কারণ বাড়িতে আমার দেখো কাজ আছে, অনেক কাজ আছে, সকালে তো কাজ অনেক থাকে। তো ওদেরকে নিয়ে চলে আসলাম বাড়িতে। তো আমি রান্না করতাম, তো এই যে কিছুটা পকোড়া ভাজতাম, মানে বড়া ভাজতাম, ডাল করতাম, আলু সিদ্ধ করতাম। তো ভাবলাম কি আমার যে বান্ধবীদেরকেও খাইয়ে দিই। তো বান্ধবীরা বলছে নে আমি তোদের হাতে পাতে কাজগুলো করে দিই। তো ওরা বানাতে শুরু করে দিয়েছে। মানে ভাজে আছে, খয়ের পকোড়া ভাজছে ওরা। তো আমি মেখে দিয়েছিলাম, ওরা ভাজাভাজি করছে। তো খাওয়া দাওয়া করে আমরা সবাই স্কুল চলে যাব। 10টার দিকে বের হবো এখান থেকে। 10টার দিকে বের হয়ে তারপর আমি এক জায়গায় যাব মানে কি, আমাদের রুমটা খালি করব, এই রুমটা খালি করব। এখানে যেদিন থেকে আসছি না, কত বলে বলে বাইরের টিনটা লাগিয়েছি, জানলাটা লাগিয়ে দিয়েছে। আর দেখো কতদিন হয়ে গেল আমার বাথরুমের টিনটা উড়ে গেছে, উপরের টিনটা উড়ে গেছে, বাথরুমের বা দরজাটা বেঁকে গেছে। আমার ঘরে যে শিকলটা যে লাগাবো আমি চিকনিটা, ওটাও খুলে গেছে। আমি কোনো রকম করে তালা লাগিয়ে তারপর আমি ঘুমাই ঘরের ভিতর। তো মালিককে এইগুলো অসুবিধাগুলো বলেছি। আমার ঘরে আবার বৃষ্টি পড়ছে, এগুলো সব অসুবিধা বলছি, কিন্তু শোনে না, কোনো কথা শোনে না। তো এই যে বৃষ্টির দিন পোকামাকড় ঘুরছে, আর নিচে ঘুমাচ্ছি, কারণ খাটটা নিয়ে তো আমি ঠকে গেছি। খাট নিয়ে একবার ওই যে প্লাইগুলো উপরে উঠে যাচ্ছে, আর ভালো করে ফিট করতে পারিনি বলে আমি খুলে রেখে দিয়েছি। আর কাঠ মিস্ত্রিকে এতবার ডাকছি তো শোনে না, আসে না। তো নিচেই আমরা ঘুমাই। তো এখন ভয় লাগছে, পোকামাকড় যা ঘুরছে, আমাকে নিয়ে ভয় লাগছে না, আমার ছেলে মেয়েকে নিয়ে ভয় লাগছে। তো কি করব বলো। আর পাশের বাড়ি যে প্রকৃতি থাকতো, ও চলে গেছে, বাড়ি ছাড়ে দিয়েছে। কারণ ওরও রুমে অনেক বৃষ্টি হতো, ও তো 1 বছর ধরে আছে, ওর রুমে অনেক বৃষ্টি হতো, জিনিসপত্র ভিজে যেত। মালিককে বলেছে, মালিক একদম কথা শোনে না, ঠিক করে দেয়নি জানো। সেজন্য ওরা বাড়ি ছেড়ে দিয়েছে। এখন আমি একা হয়ে গেছি, সেটা আমাকে ভীষণ খারাপ লাগছে। আর এতদূর যাওয়া আসা করি ছেলে মেয়েকে নিয়ে স্কুলে, আর একটা তো হলো এই বাড়িতে আমি একা হয়ে গেছি। আর মালিক তো কোনো কথা শোনে না, যে জিনিসগুলো আমার যে অসুবিধা এখানে হচ্ছে কিসের জন্য, সেগুলো ঠিকঠাক করে না বলে আমি রুমটা ছেড়ে দেবো, আর আলাদা রুম দেখার জন্য আমি চলে আসলাম। এই যে একটা রুম, স্কুলের পাশে এই একটা রুম আর একটা কিচেন রুম, ওটাতেই নেবে 2500 টাকা নেবে। আর লাইনের বিল, জলের বিল আলাদা বলছে, লাইনের বিল, জলের বিল আলাদা। যদি তোমরা জল নিতে চাও তো 200 টাকা করে মাসে লাগবে। আর যদি বেশি জল যদি না খরচা করতে চাও তো পুকুরের জল থেকে তোমরা নিয়ে আসবা, কিন্তু খাওয়ার জলটা বাড়ি থেকে নিতে পারো, এইভাবে বলছে। তো কী করে হয় বলে, যে পুকুরের জল দিয়ে আবার কাপড় ধোয়া যায়, আবার কিছু সবজি টবজি ধোয়া যায়। লোকটা বলছে, মহিলাটা বলছে কি, বাড়ি যে মালিক আছে সে বলছে কি আমরা পুকুর থেকে বেশি জল খরচা করি না, সেজন্য পুকুর থেকে সব কিছু করি, হ্যাঁ, শুধু খাওয়ার জলটা বাইরে থেকে নিয়ে আসি। তো তো 2500 টাকা দিব, আবার কি লাইনের বিল আর জলের বিল আলাদা করে দেবো, এটা কী করে হয় বলো। বলে আমরা এই রুমটা নেব না, দেখি কি হয়, কবে রুম পাই। হ্যাঁ, আর আমাদের রুমতে, এই যে রুমে আছি আমরা এখন, এই রুমটা আমাকে ছাড়তেই হবে। কারণ দেখো এত অসুবিধা করে আমি থাকতে পারবো না, এত টাকা দিচ্ছি। হ্যাঁ, টাকা তো টাইমে দিচ্ছি, কমসে কম কামগুলো তো করে দিবে। যেগুলো আমার বাথরুমে যে টিন উড়ে গেছে, বাথরুমের নালিগুলো বসে গেছে, সবুজ সবুজ থাকে, ওগুলো বসে গেছে একদম। হ্যাঁ, একদম বিচ্ছিরি লাগছে বাথরুমটা, কিন্তু কথা শোনে না। সেই জন্য আমি ভাবছি কি আলাদা রুম দেখি, আলাদা রুম নিয়ে থাকবো। তো স্বামী থাকলে একটু ভালো হতো, যে তাড়াতাড়ি রুমটা পেয়ে যেতাম। কিন্তু এখন আমি আমার জামাইবাবুর আশায় আছি, আমার জামাইবাবু আসবে, তারপর কোনো রুম উপায় হবে। তো এইদিকে স্কুল থেকে এসে বাড়ি কাজ টাজ করে একটু বৈকালের দিকে ছেলে মেয়েকে নিয়ে একটু বাজারের দিকে যাচ্ছি। আমাদের বাজারের, আমাদের যে পুরানপাড়া বাজারটা আছে ওখানে যাচ্ছি, কারণ বাড়িতে শাকসবজি নেই, কিছু শাকসবজি নেব। আর ছেলে মেয়ের টিফিন নেব, কারণ সোমবার থেকে তো স্কুল আছে। তো টিফিনগুলো নেই, কিছু নেই, ব্রেড নেব, আর সস নেব, আর চাউ নেব, চাউমিন নেব, যা যা লাগে টিফিনে স্কুলে সেইগুলোই নেব। তো চলো তোমরা দেখো আমি কি কি নিচ্ছি বাজারে গিয়ে, তোমাদের কাছে সবই শেয়ার করছি, দাঁড়াও। তো
তো আমি দোকানে চলে এসেছি, এটাই হলো দোকান। এই দোকানে আমি মানে বাজার টাজার করি, যত কিছু লাগে সব আমি এখান থেকেই করি, কারণ হাট এখন বেশি যায় না। আমার বর মানা করেছে যে হাটে যাবা না, আর যা খরচা লাগে, যা জিনিস লাগে তুমি এই দোকান থেকে বাজার টাজার করে নেবা, না হলে স্কুলের সামনে যে ভ্যান গাড়িগুলো যা আসে সবজি টবজি নিয়ে, তো ওখানে বাজার করবা বলে আমি হাট আর যাই না। গরুটা যা চিৎকার করছে, রাত্রেবেলা এডিট করছি আর গরুটা এদিকে চিৎকার করছে, যে এডিট করতেও আমার মানে খারাপ লাগছে। তো দেখো বাজার করতে করতে আমার সন্ধ্যা লেগে গেছে। হ্যাঁ, তো কি বাজার করলাম চলো তোমাদের বাড়িতে গিয়ে সবই শেয়ার করব, আমি কি আজ বাজার করলাম। তো দেখি, চলো। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি যেতে লাগবে, বাড়ি গিয়ে সন্ধ্যাবাতি দিতে হবে, সন্ধ্যাবাতি না দিলে হবে না। হ্যাঁ, বৈকালের দিকে বের হয়েছি, দেখো বাজার দোকানে গিয়ে মানে তার টাকা তুললাম, টাকা তুলে 1500 টাকার মতো আমার বর দেয়। হ্যাঁ, টাকা তুলে তারপর আমি বাজার করেছি। তো সন্ধ্যা লেগে গেছে, তো যাই তোমাদের কাছে দেখাই যে আমি কি বাজার করলাম। আমাকে কি বাজার করতে খুবই ভালো লাগে জানো। হ্যাঁ, টাকা থাকলে বা মানে কি যে নেই, আমি কি যে নেই এরকমই লাগে। চলো তো কি বাজার করলাম দেখি। তো এই যে দেখো আমার এগুলো বাজার, আলু, আর আলু নিয়েছি, ঝিঙে নিয়েছি, আর কুমড়া নিয়েছি, আর টমেটো, 2টো টমেটো নিয়েছি, আর বিস্কুট, এদিকে ব্রেড, সস, খাতা আর চিনি, এগুলো নিয়েছি। টোটাল হয়তো 250 টাকার মতো বাজার, 200 টাকার মতো বাজার করেছি আমি। তো এগুলোই হলো আমার বাজার। সন্ধ্যা মানে কালকের জন্য বাজারটা করলাম, যেন কালকে কি রান্না হবে ওটার জন্য আমি বাজার করেছি। তো তোমাদেরকে এই ব্লগটি কীরকম লাগলো তোমরা অবশ্যই জানাবে, কারণ ব্লগটি আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগটি যদি তোমাদেরকে ভালো লাগে তো লাইক করে দেবে, আর চ্যানেলটিকে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে।